আমি শুভমের কাছে দেউচা পাচামি নিয়ে শুভমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে, আমি শুভম তোমার কাছে যাব এবং তারপরে আমি দর্শককে একটা কনটেক্সট দেওয়ার জন্য বলবো, দেউচা পাচামি নেই তো কি হয়েছে, না হলে কি এসে যাবে? আমাদের অশোকনগরটা আছে, অশোকনগরেও মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেস সরকার গা ঢিলামি করছে। অশোকনগরে জানেন মাটির নিচে লক্ষ লক্ষ কোটি টাকার কালো সোনা তেল রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট স্যাংশন করে দিয়েছে, ওএনজিসি 1000 কোটি টাকা দিয়ে দিয়েছে। তারপরে কি কি হয়েছে সেই দিকে যাব 8:30 থেকে, কিন্তু আগামী 1 মিনিট আমি শুভমকে দেবো। দেখো, প্রথম কথা হচ্ছে দেউচা পাচামিতে যে কয়লার রিজার্ভ থাকার এক্সপেক্টেড যে অ্যামাউন্ট সেটা হচ্ছে প্রায় 2170 মিলিয়ন টন। সে তো বিশাল। এবং সেটা যদি সত্যি হয় সেটা কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার মধ্যে বৃহত্তম, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন। তাহলে সেইটা হওয়ার পরেও কেউ কেন টেন্ডার নিতে চাইছে না? ঠিক। একটা যেটা অরিন্দম দা ওই এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের কথা বললো, সেটা ছাড়া আমি বলছি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 3 মাস পরে নির্বাচন। এবার তৃণমূলের সরকারে থাকার সম্ভাবনা কম। এবার কোনো সংস্থাই চাইবে না এই অবস্থায় টেন্ডার নিতে, তারা সবাই চাইবে নতুন সরকার গঠন হলে নতুন সরকারের হাত থেকে টেন্ডার নিতে। সেটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখন মূলত ওপেন কাস্ট পদ্ধতিতে এই এক্সট্রাকশনগুলো করা হয় এবং আপনাদের মনে থাকবে বলা হয়েছিল যে দেউচা পাচামিতেও আন্ডারগ্রাউন্ড যে মাইনিং এবং ওপেন কাস্ট দুটো পদ্ধতিতেই এক্সট্রাকশন করা হবে। এবার আমাদের দেশে গড় গভীরতা এই কয়লা খনিগুলোর হচ্ছে 100 থেকে 300 মিটার, কিন্তু দেউচা পাচামির ক্ষেত্রে তার গভীরতা হচ্ছে 350 থেকে 900 মিটার। সেটাই তো বলছে, মানে 15 বছর শুধু পাথর উত্তোলন করতে হবে, তারপরে কয়লা যদি থাকে। এবার ওই গভীরতায় ওপেন কাস্ট পদ্ধতিতে এক্সট্রাকশন করা অত্যন্ত কঠিন। আপনাদের মনে থাকবে যে কোল ইন্ডিয়া লিমিটেডের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পার্থসারথী ভট্টাচার্য, তিনি বলেছিলেন যে আমাদের দেশে এই মুহূর্তে ওই গভীরতায় ওপেন কাস্ট পদ্ধতিতে এক্সট্রাক্ট করার যে টেকনিক্যাল যে সাপোর্ট প্রয়োজন, যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, সেটাই আমাদের দেশে এই মুহূর্তে নেই। তাহলে এটা ধাপ্পা বলে কি আমরা ধাপ্পা বলে যা বুঝবো না, মানে এটা ধাপ্পাবাজি হলো কি হলো না? সুতরাং এই টেকনিক্যাল ডিফিকাল্টিস গুলো রয়েছে না, তাহলে 1 লাখ কর্মসংস্থান আগামী আমার নাতি নাতনিরা দেখে যেতে পারবে না। না, তৃণমূল দলটা তখন থাকবে না যখন হবে। আমি শুভম, আমি তোমাকে একটু থামাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।